তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা 404 পৃষ্ঠা পড়ছিলাম। সেখানে ঠাকুর বলছেন, মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না বলে একটা গল্প শুনিয়েছেন যে হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান দুজনে কুস্তি লড়ার গল্প ঠাকুর বলেছেন। যে যিনি ভগবান নির্ভর হয়েছিলেন তিনি উপোস করে একদম ব্রত পালন করার মতো থেকে কুস্তি মহাবীরের জপ করে তিনি যখন কুস্তি করতে নামলেন তখন এই পাঞ্জাবি মুসলমান যিনি অনেক খাচ্ছিলেন, নিজেকে হৃষ্টপুষ্ট করার চেষ্টা করছিলেন, সবাই ভাবছিল তিনিই জিতবেন, কিন্তু তিনি হেরে গেলেন। আর যিনি এই উপবাসী থেকে হনুমানজির নাম জপ করে কাটিয়েছেন তিনিই জিতে গেলেন। ঠাকুর সেই জন্য বলছেন যে মানুষের শক্তিতে কোনো কিছু হয় না, ভগবানের শক্তিতেই বিশেষ করে লোকশিক্ষা হয়। বলছেন ছাপাছাপি করলে কি হবে? যে লোকশিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে। ছাপাছাপি মানে যে রাম বলছেন যে আপনার বিষয় সুলভ সমাচারে ছাপিয়ে দিয়েছিল। ঠাকুর বলছেন ছাপিয়ে দেওয়া এ কি, এখন ছাপানো কেন? আমি খাই দাই থাকি, আর কিছু জানি না। হ্যাঁ, বলছেন ছাপাছাপি করলে কি হবে? যে লোকশিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে। আর ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। বলছেন তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। লক্ষ্য বিদবার জন্য অর্জুন বললেন, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি। রাজাদেরও দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি না, পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না, শুধু তার চোখ, পাখির চোখটা দেখতে পাচ্ছেন। তাকে লাভ হলেই হলো। সংস্কৃত নাই জানলাম, তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর। যে তাকে পাবার জন্য ব্যাকুল হয় বাপের সকলের উপরে। বলছেন তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর, যে তাকে পাবার জন্য ব্যাকুল হয়। বলছেন বাপের সকলের উপরে সমান স্নেহ। ঠাকুর এখানেই এই খুব সুন্দর একটি গল্প ঠাকুর বলেছেন যে বাপের অনেকগুলি ছেলে থাকলে কেউ বা বলতে পারে, কেউ পা বলতে পারে, বাবা বলতে পারে না। কিন্তু বাবা কি জানেন না যে ও বলতে পারছে না, তার জন্য কি ভালোবাসার কোনো ফারাক থাকে? বলছেন যে বাবা বলে তার উপরে বাপের কি বেশি ভালোবাসা হবে? তারপর ঠাকুর বলছেন হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে, নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন। বলছেন মাটির প্রতিমায় পূজা হয় আর মানুষে হয় না। তারপরে একজন ব্যক্তি যিনি সদাগর ব্যক্তি লঙ্কায় পৌঁছে গিয়েছিলেন, বিভীষণ তাকে দেখে রামচন্দ্রের যে নররূপ, সেই নররূপ দেখতে পেয়ে
বিভীষণ পুরো আহ্লাদে আটখানা হয়ে গেছিলেন, আনন্দে বিভোর হয়ে গেছিলেন যে আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নররূপ, আর সেই লোকটিকে বসন ভূষণ পরিয়ে পূজা ও আরতি করতে লাগলেন। বলছেন বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন হয়। তুই কাকে ভালোবাসিস? অমুক পুরুষকে, তবে ওকেই তোর ইষ্ট বলে জান। ও দেশে কামারপুকুর, শ্যামবাজার প্রভৃতিতে আমি বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচার করে। মাগিরা জিজ্ঞাসা করলে, আমাদের কি মুক্তি হবে না? আমি বললাম, হবে, যদি একজনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে। 5টা পুরুষের সঙ্গে থাকলে হবে না। রাম বলছেন, কেদারবাবু কর্তাভজাদের ওখানে বুঝি গিয়েছিলেন? ঠাকুর বলছেন, ও 5 ফুলের মধু আহরণ করে। হলধারীর বাবা, আমার বাবা, বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দর্শনে ভাব। রাম, নিত্যগোপাল প্রভৃতির প্রতি ইনি আমার ইষ্ট, এইটি 16 আনা বিশ্বাস হলে তাকে লাভ হয়, দর্শন হয়। আগেকার লোকের খুব বিশ্বাস ছিল। হলধারীর বাপের কি বিশ্বাস! মেয়ের বাড়ি যাচ্ছিল, রাস্তায় বেলফুল আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে 2-3 ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো। রামযাত্রা হচ্ছিল, কইকেয়ী রামকে বনবাস যেতে বললেন। হলধারীর বাবা যাত্রা শুনতে গেছিল, একেবারে দাঁড়িয়ে উঠল। যে কইকেয়ী সেজেছে তার কাছে এসে পামরি এই কথা বলে দেউটি দিয়ে মুখ পোড়াতে গেল। দেউটি মানে প্রদীপ। স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্তবর্ণং চতুর্মুখম এইসব বলে ধ্যান করত, তখন চক্ষু জলে ভেসে যেত। আমার বাবা যখন খড়ম পড়ে রাস্তায় চলতেন, গাঁয়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত, বলতো, ওই তিনি আসছেন। যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। রঘুবীর বলতেন, আর তার বুক রক্তবর্ণ হয়ে যেত। আমারও ওইরূপ হতো। বলছেন, আমারও ওইরকম হতো। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওইরূপ হয়ে গিয়েছিল। তখনকার লোকের খুব বিশ্বাস ছিল, হয়তো কালীরূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে। এরূপ কোথাও শোনা যায়। পঞ্চবটির হঠযোগী। পঞ্চবটির ঘরে একটি হঠযোগী আসিয়াছেন। এড়েদর কৃষ্ণ কিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হঠযোগীকে বড় ভক্তি করেন, কিন্তু তার আফিম আর দুধে মাসে 25 টাকা খরচ পড়ে। রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন, আপনার এখানে অনেক ভক্তরা আসে, কিছু বলে কয়ে দিবেন হঠযোগীর জন্য, তাহলে কিছু টাকা পাওয়া যায়। ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন, পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো কেমন লোকটি। 49 পরিচ্ছেদ। ঠাকুরদাদা ও মহিমাচরণের প্রতি উপদেশ। ঠাকুরদাদা 2-1টি বন্ধুর সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27-28 হইবে। বরাহনগরে বাস। ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে। কথকতা অভ্যাস করিতেছেন। সংসার ঘাড়ে পড়িয়াছে। দিন কতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন, এখনও সাধন ভজন করেন।
ঠাকুর বলছেন, তুমি কি হেঁটে আসছো? কোথায় বাড়ি? ঠাকুর দাদা, আজ্ঞা হ্যাঁ, বরাহনগরে বাড়ি। ঠাকুর বলছেন, এখানে কি দরকার ছিল? ঠাকুর দাদা তখন বলছে, আজ্ঞা আপনাকে দর্শন করতে আসা। তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? কারিকর মন্ত্রে বিশ্বাস, হরিভক্তি জ্ঞানের 2টি লক্ষণ। ঠাকুর বলছেন, বুঝেছি, ঠিক পড়ছে না। কি বুঝেছেন? ঠাকুর দাদা জিজ্ঞাসা করছেন, 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি। মাঝে মাঝে অশান্তি হয়, 2-5 দিন বেশ আনন্দে যায়, আবার তারপর অশান্তি কেন? ঠাকুর বলছেন, বুঝেছি, ঠিক পড়ছে না। কারিকর দাঁতে দাঁত বসিয়ে দেয়, তাহলে হয়। একটু কোথায় আটকে আছে। ঠাকুর দাদা তখন বলছেন, আজ্ঞা এরূপ অবস্থাই হয়েছে। ঠাকুর বলছেন, মন্ত্র নিয়েছ? ঠাকুরদা, আজ্ঞা হয়েছে। ঠাকুর বলছেন, মন্ত্রে বিশ্বাস আছে? ঠাকুরদার বন্ধু বলিতেছেন, ইনি বেশ গান গাইতে পারেন। ঠাকুর বলিতেছেন, একটা গাও না গো। ঠাকুর দাদা গাইতেছেন, প্রেম গিরি কন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে থাকিব, তত্ত্বফল আহরিয়ে জ্ঞান ক্ষুধা নিবারিয়ে, বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদ পদ্ম পূজিব, মিটাতে বিরহ তৃষ্ণা, কূপ জলে আর যাব না, হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব, কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে, হাসিব কাঁদিব নাচিব গাইব। ঠাকুর বলছেন, আহা বেশ গান, আনন্দ নির্ঝর, তত্ত্বফল, হাসিব কাঁদিব নাচিব গাইব। তারপর বলছেন, তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে, আবার কি? তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে, আবার কি? সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে, কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই। ঠাকুর দাদা বলছেন, আজ্ঞা এখন কি করব বলে দিন। ঠাকুর বলছেন, হাততালি দিয়ে সকালে বিকেলে হরিনাম করবে, হরি বল হরি বল হরি বল বলে। তারপর বলছেন, আরেকবার এসো, আমার হাতটা একটু সারুক। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।